আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আফরিনস কুকিংয়ে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। গরুর মাংস দিয়ে রাজমা রান্না। এই রাজমাকে ইংরেজিতে কিডনি বিনসও বলা হয়। এতে রয়েছে প্রচুর পরিমাণের ফাইবার এবং এটি একটি পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার। গরুর মাংস দিয়ে রাজমা রান্না করতে গিয়ে এখানে আমি রাজমা বা কিডনি বিনসটা আমি ক্যান সমৃদ্ধ কিডনি বিনসটাকেই ব্যবহার করেছি। যে কোনো সুপার মলেই এই রাজমা বা কিডনি বিনস পাওয়া যায়। তবে এই ক্যান সমৃদ্ধ কিডনি বিনসটা এটা ভিজা অবস্থায় থাকে, তাই এটা ক্যান থেকে ঢেলে পানি দিয়ে ভালো করে একটু ধুয়ে নিলেই হয়। আলাদাভাবে এই বিনসটাকে সিদ্ধ করার বা অনেকক্ষণ ভিজিয়ে রাখার প্রয়োজন পড়ে না। তো এখানে আমি গরুর মাংসর জন্য আমি এখানে 300 গ্রাম গরুর মাংস হাড় ছাড়া এটা আমি কেটে তারপর ধুয়ে নিয়েছি। লম্বা লম্বা করে আমি পিসগুলো করেছি। তো এখানে 300 গ্রামের মতো রয়েছে। এতে আমি 1 চা চামচের মতো আদা বাটা রসুন বাটা দিয়েছি, সামান্য পরিমাণের লবণ দিয়েছি, সামান্য পরিমাণের হলুদ দিয়েছি, আর সিকি চা চামচের মতোই প্রায় লাল মরিচের গুঁড়া দিয়েছি, আর ধনে গুঁড়া দিয়েছি সেটাও সামান্য পরিমাণে। আগে মাংসটাকে সিদ্ধ করে নিব, তাই আমি সামান্য পরিমাণে মশলা দিয়ে এখানে মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি। আমি এখানে প্রায় 2 চা চামচের মতো তেলও দিয়ে দিয়েছি। তারপর সব কিছু একটু মাখিয়ে তারপর চুলায় আমি বসিয়ে এটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি, একটু ঢেকেও দিচ্ছি, আর সামান্য পরিমাণে কিছু আধা কাপ পরিমাণের মতো পানিও এখানে দিয়ে দিয়েছি। তো মাংসটা সিদ্ধ হয়ে আসলে আর পানিটা কিছুটা শুকিয়ে আসলে তো আমি নামিয়ে নেব। এখন আমি ওই বিনসটাকে ক্যান থেকে ঢেলে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। এবার একটি কড়াইতে 1 কাপ পরিমাণের মতো পেঁয়াজ এখানে আমি দিচ্ছি। তার আগে আমি 1.5 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছিলাম। তো এখানে 5 মিনিট আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি, তাই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিলে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু গলে যাবে। তো আমি একটা তেজপাতা এখানে ভেঙে দিয়েছি, 2টা দারচিনি দিয়েছি, আর 2-3টা এলাচ থেতো করে দিয়েছি, আর 4-5টা কাঁচামরিচও এখানে দিয়ে দিয়েছি। তো একটু নেড়ে চেড়ে তারপর সেই মাংসগুলো, সিদ্ধ করা মাংসগুলো মশলা সহ এখানে আমি দিয়ে দিচ্ছি। তো একটু নেড়ে চেড়ে তারপর আমি একটি ক্যাপসিকাম লম্বা করে কুচি করে নিয়েছিলাম, আর 2টি টমেটো আমি এখানে কুচি করে নিয়েছি। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি আরও সামান্য পরিমাণে কিছু লবণও আমি এখানে দিয়ে দিচ্ছি, আর আধা চামচের মতো লাল মরিচের গুঁড়াও আমি এখানে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে তারপর আমার ওই ধোয়া ওই যে বিনসগুলো, কিডনি বিনসগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখার পর কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখানে প্রায় 2 চা চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছি, এবং টমেটো সসও আমি 2 চা চামচের মতো এখানে দিয়ে দিয়েছি। আসলে এটা কিছুটা স্বাদের জন্য, এটা না দিলেও চলবে। 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়াও আমি এতে দিয়ে দিয়েছি। তারপর আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপর ঢাকনা উঠিয়ে যখন দেখব যে পানিটা একটু শুকিয়ে গিয়েছে এবং একটু ঘন গ্রেভি, মানে ঝোলটা একটু ঘন আকারে হয়েছে, একটু ভাজি ভাজি টাইপের আর কি, ওরকম হলে আমি এটাকে নামিয়ে নিব। এই তো হয়ে গেল, কারণ মাংসটা আগেই সিদ্ধ ছিল। আর বিনসটাও ওই ক্যানের বিনসগুলো, আসলে গরুর মাংস দিয়ে এই রেড কিডনি বিনস রান্নাটি ভাত, পোলাও বা পরোটা, রুটির সাথে খেতে অত্যন্ত সুস্বাদু। তো ভিউয়ার্স, একবার বানিয়ে দেখবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি এবং আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন আশা করি। প্লিজ।